আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি লক্ষ্মী সরকার। দা পিডি নিউজে সকলকে স্বাগত। এই মুহূর্তে দেখে নেব সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে এক ঝলকে। কচিকাচাদের উৎসব প্রদান করার লক্ষ্যে নবীনবরণ উৎসব পালিত হলো দিনহাটা 2 নম্বর ব্লকের দক্ষিণ কিশোরগঞ্জ দশগ্রাম এনপি বিদ্যালয়ে। বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নবীনবরণ উৎসবের মাধ্যমে খাতা কলম জামা কাপড় প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকরা উপস্থিত ছিলেন। দক্ষিণ কিশোরগঞ্জ দশগ্রাম এনপি বিদ্যালয় ইতিমধ্যেই নির্মল বিদ্যালয় ও শিশুমিত্র পুরস্কার পেয়েছে। পাথর প্রতিমা থেকে ভাগবতপুর যাওয়ার পথে পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেল পুকুরে। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর নেতাজি মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটিতে ড্রাইভার ছিল না। খালাসি লরিটি চালিয়ে নিয়ে যেতেই পুকুরে উল্টে পড়ে। ঘটনায় পাথর প্রতিমা থানার পুলিশ খালাসিকে গ্রেপ্তার করে। বেহালা বিদ্যাসাগর হাসপাতালে 24 শয্যার একটি শিশু চিকিৎসা বিভাগের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য ও বেহালা পশ্চিমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে আরো 5টি শয্যার ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ তারক সিং ও অভিজিৎ মুখার্জি সহ অন্যান্যরা। এইখানে আজকে শিশু বিভাগে 24টি বেড হলো, 24 শয্যা বিশিষ্ট শিশু বিভাগ। এইভাবেই সারা বাংলা জুড়ে শিশুদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উদ্যোগ নিয়েছেন। আমরা যখন এসেছিলাম, অর্থাৎ যখন মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন, তার আগে আমাদের এসএনসিইউ ছিল মাত্র 6টি। এখন আমরা 68টি এসএনসিইউ চলছে এবং একটাও এসএনএসইউ ছিল না। এই হাসপাতালেও এসএনএসইউ আছে। আজকে আমরা বলতে পারি 307টি এসএনএসইউ আছে। তো পিকু হয়েছে, নিকু হয়েছে, সব মিলিয়ে পরিষেবা যাতে বাচ্চারা, আমাদের পরের প্রজন্ম, তারা যাতে সঠিকভাবে পরিষেবাটা পায়, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী একদম খুব তীক্ষ্ণ নজর রেখেছেন। ডায়ালিসিস ইউনিট আরও 5টি শয্যা আজকে হলো এবং এইভাবেই একদম বিনামূল্যে সারা বাংলায় সে যত ব্যয়বহুল চিকিৎসা হোক না কেন, এই ধরনের বিনামূল্যে পাওয়া অন্য কোথাও নেই সরকারি সমস্ত স্তরের হাসপাতালে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বৈপ্লবিক দৃষ্টির ফলে হয়েছে, সম্ভব হয়েছে। দিদি, একটা কথা, অনেক সময় দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ক্ষেত্রে রোগীকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এখানে রেখে কিন্তু সেই চিকিৎসাটা করা যায় না। এক্ষেত্রে কোথাও যদি করে থাকে আমরা জানি না, কিন্তু এখানে রেফিউজাল সম্ভবত করে না কেউ। আমরা সেটাই মনে ভাবি যে কোথাও কেউ, ডাক্তাররা কখনো চান না যে এরকমভাবে কেউ রেফিউজড হোক, কারণ তাদের কাছে পরিষেবাটাই সর্বাগ্রে প্রাধান্য পায়। সুতরাং তারা সেটা করবেন না, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। কোথাও কিছু যদি কখনো হয়ে থাকে, নিশ্চিতভাবে রেফার করার প্রয়োজন হয়েছিল বলে হয়তো রেফার করেছেন, তার বাইরে না। শীতের শেষে এবং বসন্তের প্রারম্ভে এ যেন বর্ষা ঋতুর আগমন। কয়েকদিন ধরে ঘূর্ণাবর্তের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। আর এই প্রবল বৃষ্টিপাতের ফলে আলু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানালো পূর্ব বর্ধমানের চাষিরা। প্রবল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কাতে ভুগছেন, যার ফলে মাথায় হাত চাষিদের।
যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিষেবা উৎকর্ষের লক্ষ্যে জোকা বাস ডিপো সাজানো হলো। এদিন 25টি মিনি বাসের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। এখন জোকা থেকে 4টি রুটে বাস যাবে শহর থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে। প্রায় 1,80,00,000 টাকা খরচে বাস টার্মিনাল তৈরি করা হয়েছে। বেতন নিয়েও তারা সারা রাত্রি জেগে থেকে আমাদের এই পরিষেবা দিচ্ছেন আপনাদেরকে। এবং শুনলে খুশি হবেন, WBTC-র বাস এবং জলপথ মিলিয়ে 8 থেকে 10 লক্ষ মানুষ প্রত্যেক দিন সরকারি পরিবহন ব্যবহার করছেন। এটা একটা আমাদের কাছে উল্লেখযোগ্য সাফল্য। তা আমরা ইতিমধ্যে গত 20 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে 80টি ইলেকট্রিক বাস পরিবেশ বান্ধব তার 20টি উদ্বোধন করেছি এবং ফেজ ওয়াইজ 30 মের মধ্যে 80টি কলকাতা, বৃহত্তর কলকাতায় নেমে যাবে। পরবর্তীকালে আরও নামবে। আমরা 55টি ইলেকট্রিক বাসের সার্ভিস স্টেশন করে দিয়েছি। আমরা ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আমরা সর্বত্র এইবারে প্রচুর বাস আমরা অ্যাপ্রক্স প্রায় 400-র কাছাকাছি আমরা বাস নামিয়েছি ইতিমধ্যে, যার মধ্যে আসানসোল, দুর্গাপুরে পরিবেশ দপ্তরের অর্থানুকূল্যে 20টি সিএনজি চালিত পরিবেশ বান্ধব বাসও আছে। আমরা আজকে এখান থেকে 34 সিটের আমরা 25টি মিডি বাস চালু করলাম। রুটগুলির মধ্যে C8 জোকা বারাসাত, C14/1 জোকা মধ্যমগ্রাম, C37 জোকা আমতলা হাওড়া, E31/1 জোকা হাওড়া ঝিকিরা, M16 জোকা ঠাকুরপুকুর 3A টালিগঞ্জ মেট্রো, M17 জোকা মাঝেরহাট, E45 জোকা দীঘা, E53 জোকা আমতলা চৈতন্য। আপনারা এই বাসে চড়তে পারবেন। এটা আমাদের এই কলকাতার এই যে প্রান্তে একেবারে একটা ব্যাপকভাবে মানুষের সুবিধা হবে বলে আমি মনে করি। প্রত্যেকটা বাসের অর্থমূল্য 19,41,000 টাকা করে এবং এই বাসগুলিতে CCTV, প্যানিং বাটন, GPS সিস্টেম সহ সমস্ত রকম ব্যবস্থা আছে। এখন এনেছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি বাজাজের 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের উদ্যোগে আসানসোলের লোক ময়দানে শুরু হলো হস্তশিল্প মেলা। এই হস্তশিল্প মেলায় বসেছে 40টি স্টল। এই মেলার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঞ্চে আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে বিজয় কুমার ভিদুরি, আমার IAS PS প্রচণ্ড মেহনত করেছে। আপনারা জানেন 2 दिन থেকে এখানে এসে রয়েছে। আর আমি ওকে सामने लेके जाना, तो लिहाजा इस प्रोग्राम के लिए बहुत ज़्यादा पब्लिसिटी नहीं हो सकती कि पूरे आसनसोल, दुर्गापुर, बर्धमान सब जगह में बड़े बड़े बैनर्स, होर्डिंग्स लगे और सबको हम बता दें। मकसद को आप उसे जो है सक्सेसफुल बनाइए, इतना ही मुझे कहना था। और एक बार और बहुत बहुत अच्छा লাগতো। তো আপনার গুপ্তধন যা যা ছিল নর্থ ইস্টার্ন রিজন থেকে আপনি সব নিয়ে এসেছেন। আমি আশা করবো মানুষ লুটে পুটে নেবে। আমি যাকে বলে আর আজকে প্রথম দিন আই এম শিওর ওয়ার্ড টু মাউথ পাবলিসিটি যেটা বলি সেটা থেকে আমাদের মেলাটা খুব ভালো করে চলবে। ওদের বলবো প্লিজ আপনারা তাড়াতাড়ি একটু টেলিভিশনে দেখিয়ে, আগেই বলেছি এরকম ধরনের মেলাতে কোটি কোটি টাকা খরচা করে অ্যাডভার্টাইজমেন্ট। বিগত 2 দিন ধরে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাতের জেরে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।
দীর্ঘদিনের দাবি পূরণ হলো মালদার ভূতনি এলাকার বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাকা রাস্তার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘ 6.5 কিলোমিটার দৈর্ঘ্যের পাকা রাস্তার ফলে উপকৃত হবেন এলাকার মানুষরা, এতে খুশি এলাকাবাসীরা। অবৈধ মদের থেকে ভাঙচুর চালালেন জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার মহিলারা। এদিন তারা দিনবাজারের ভেতরের একটি গোপন মদের থেকে অভিযান চালান, ভেঙে ফেলেন অসংখ্য চোলাই মদের বোতল। তারপর মহিলারা ঠেক দিতে তালা ঝুলিয়ে দেন। পুলিশ ব্যবস্থা না নিলে তারাই ঠেক ভেঙে দেবেন বলে জানিয়েছেন মহিলারা। এখানে আমরা মদের দোকান উচ্ছেদ করতে আসছি। এই বাজারে যত মদের দোকান থাকবে আমরা সব উচ্ছেদ করব। আমরা কোনো মদের দোকান এখানে আমরা চলতে দিব না। এটা কার দোকান? এটা প্রবীর দে তার দোকান। তিনি কি করেন? তিনি কি করেন? মদের ব্যবসায়ী করেন। উনি মদের ব্যবসায়ী করেন, আমরা এইটুকুই জানি। এই বাজারে উনি মদের ব্যবসা করেন। এটা কি বেআইনি মদের ব্যবসা? হ্যাঁ, বেআইনি মদের ব্যবসা। আমরা কিছুতেই অনেক বাড়ির সন্তান মা সন্তানহারা হচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েরা স্বামী হারা হচ্ছে। আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে মালদার মানিকচক থানার মাধিয়া এলাকায়। মৃতের নাম আদিত্য মণ্ডল। এদিন পরীক্ষা কেন্দ্রে যাবার পথে হঠাৎই একটি লরি বাইকে ধাক্কা মারে। ঘটনায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের ভর্তি করা হলে চিকিৎসকেরা আদিত্যকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। অ্যাক্সিডেন্টটা হয়েছে পরীক্ষা দিয়ে নিয়ে আসে, পরীক্ষার্থীকে দিতে যাচ্ছিলো পরীক্ষা দিতে। তো যাওয়ার সময় সামনে মানে যেহেতু শোভানগর থেকে শুরু করে আপনার অমৃতি পর্যন্ত রাস্তা প্রচুর খারাপ, আর তাছাড়া বৃষ্টির দিন ছিল। সামনে টোটোটা ছিল, একটা গাড়ি পিছনে এলপি ছিল। তো টোটোটাকে প্রথমে বাইকটা দিয়ে দাঁড়িয়েছিল, বাইকে এবার টোটোর পিছন থেকে এলপিটা এমনভাবে ধাক্কা মারে যে টোটোটাও পাল্টি খেয়ে যায়, এবং কি বাইকে যে চালাচ্ছিল যে আদিত্য মণ্ডল ওকে নিয়ে এলপিটা পুরোটা এগিয়ে যায়। কাকে নিয়ে যাচ্ছিল? পরীক্ষার্থী ও পাড়ার একটা ছেলেকে নিয়ে যাচ্ছে। কোথায় সিট পড়েছিল? শোভানগর হাই স্কুল। বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণনগর নিয়ম। কলেজে পড়াশোনা করে? আইনি পড়াশোনা মালদা কলেজে। গাড়িটা কি ধরা পড়েছে? না, গাড়িটা ধরা পড়েছে, সম্ভবত গাড়িতে আছে। 2019-এ কেন্দ্রে মোদী সরকারের প্রতিষ্ঠার লক্ষ্যে কমলজ্যোতি সংকল্প কর্মসূচি বিজেপির। এদিন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বিভিন্ন বুথে কর্মীদের সাথে সাক্ষাৎ করেন বিজেপি নেতা সন্তোষ কুমার। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বিজেপি যুব মোর্চা সভাপতি শান্তনু হালদার সহ দলের নেতারা।
আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে।